সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব তারপর দীর্ঘ একটা জার্নি সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের সুপারস্টার হয়ে উঠেছেন। সেই 25 বছরের একটা চমৎকার খবর, যেটা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন ফ্যাশনের অনেক চমক জায়গা নিয়ে নানান রকম আয়োজন করে শুনবেন। আমাদের শাকিব খানকে নিয়ে তিনি এই আয়োজনে যুক্ত করেছেন। প্রথমবারের মতো শাকিব খানকে আমাদের প্রিয় ভাই যারা ফ্যাশন চর্চায় নিয়োজিত আছেন, তাকে বলবেন যে আপনার যে শোটা সেটার একটু বিস্তারিত ভাই। আজকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ঢাকা ফ্যাশন ডের প্রেসে। ঢাকা ফ্যাশন ডেটা আমি গত 3 বছর ধরে করে আসছি, আপনারা জানেন। আজকে এবার আমার দ্বিতীয়তম। তো যেহেতু এবার আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল আছে হার্লেন ঢাকা ফ্যাশন ডে, তার মানে এটা আরও অনেক বড় হবে। আগের দুবারের থেকে এবার আরও ধামাকা, এটা বোঝাই যাচ্ছে যেহেতু এত বড় একটা কোম্পানি আমার সাথে আছে। এবং এইবারের সবচেয়ে বিশেষ যে আকর্ষণ সেটা হচ্ছে শাকিব খান মানেই একটা ধামাকা, শাকিব খান মানেই হচ্ছে বিশাল কিছু, এবং শাকিব খান মানেই কোয়ালিটি। তো যেহেতু আমাদের সাথে হার্লেন আছে, সেহেতু অবভিয়াসলি এখানে অনেক শাকিব খানের সাথে আমাদের প্রিয় অনেক সেলিব্রিটিরা থাকে, অবশ্যই এই গ্রেড সেলিব্রিটি যারা তারা, যেমন আমাদের এবারের র্যাম্পে আছেন আমাদের সাথে আছে তানজিম তিশা, এবার মাহিয়া আসছে, এবার আমাদের নতুন মন্দিরা ও আসছে, আমাদের হিরোদের ভিতরে ইমন নিরত্তোষ অবশ্যই আমাদের সাথে এছাড়া এডিএম সুমন আছে, অনেক হিরো যারা কিনা এখন কাজ করছে, ফেসবুক ভাইরাল যারা কিনা অরিজিনাল লাইফ ক্লাসমেট যারা কাজ করে তাদেরকে নিয়ে আমাদের সেই জায়গা থেকে দেখুন, আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করি 2006 সাল থেকে, মানে এতগুলো বছর রেগুলার কাজ করা হয় না। মাঝে মাঝে স্পেশাল যে ছবিটা হয় সেগুলোতে আমি থাকি। যেমন 2006 সালে আমার মনে আছে শাকিব ভাইয়ের যেটা প্রথম বাম্পার হিট গেল শাবনুরের সাথে, আমরা এখন বলা যায় শাবনুর শাবনুর ফেরদৌস আর শাকিব, মানে যেটাতে শাকিব খান নতুন একেবারে নতুন লুক নতুন ভাবে ফেলে যাচ্ছে, সেই শাকিব খান এবার আপনারা দেখেছেন যে পোশাক, শাকিব ভাইয়ের যত পোশাক, কত চুল রিবন্ডিং করা, লেন্স করানো, এ টু জেড আমি তখন করেছিলাম শাকিব ভাই। সেই শাকিব খান দেখেন আজকে কোথায় আমাদের সুপারস্টার, আমাদের শাহরুখ খান। তো লাস্ট আমি করেছি তার সুরমা গানটা পছন্দ করে নাই এমন কেউ নাই বাংলাদেশ। সবই আমার প্রতি বোঝারটা গেছে, কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে কাজটা করছিলাম। প্রত্যেকটা মানুষ লিটারালি বাংলাদেশের এই গানটা ছিল একদম এই ক্লাস একটা গান, দেখার মতো একটা গান, কস্টিউম ছিল। তো এইভাবে তো শাকিব ভাইয়ের সাথে রেগুলারে আমার কাজ হয় বা দেখা হয়। এবার যেটা সবচেয়ে বড় ধারণা, প্রথম শাকিব খানকে র্যাম্পে হাঁটানো, মানে এটা আনবিলিভেবল একটা কাজ যে প্রথমবার শাকিব ভাই এবার আমার সাথে থাকছেন, হাঁটছেন, র্যাম্পে উঠছেন। অবভিয়াসলি মানে আমি থ্যাঙ্কস দিব হার্লেনকে, যেহেতু শাকিব ভাই মানে হার্লেন শাকিব ভাই কোম্পানি, তো এটা এখন আমাদের নিজেদের কোম্পানি হয়ে গেছে হার্লেনটা, এটা ভালোবাসার কোম্পানি হার্লেন। তো এখান থেকে শাকিব ভাই আসছেন, তো এটাই তো আমার ঢাকা ফ্যাশনের জন্য সবচেয়ে বড়, আর কিছু লাগে আমার মনে হয় না। অবশ্যই ডে বাই ডে আমাদের বাংলাদেশের কোন মজবুত হচ্ছে, আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কোন মজবুত হচ্ছে। আমি যেভাবে শুরু করেছিলাম 2000 সালের প্ল্যানিং, আর আজকে 2024 সাল, এতগুলো বছর আমি পার করেছি। আমার চোখের সামনেই তো সবার উত্থান, সবার পতন দেখলাম।
এই ইন্ডাস্ট্রিও দেখলাম। এই ইন্ডাস্ট্রি অবশ্যই এখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করি। এখন আমরা কিন্তু ঘরের ভিতরে বা এই যে আশেপাশে মাঠে ঘাটে ফ্যাশন শো না, আমরা এখন কীভাবে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটবো, কীভাবে প্যারিস ফ্যাশন উইকে হাঁটবো, আমরা সেই কম্পিটিশনে এখন আছি। সো অবভিয়াসলি এটা আরও টাইম লাগবে, আরও ডেভেলপ হতে, কিন্তু আমরা সেই ঘর থেকে বেরিয়ে কিন্তু প্যারিস পর্যন্ত গেছি। এটা তো অনেক বড় পাওয়া। এই যে দেখেন প্রচুর পরিমাণের ফ্যাশন শো থাকে, কি অ্যাওয়ার্ড শো, হ্যাঁ হ্যাঁ, এইগুলার এই যে প্রোগ্রামগুলো আসে আমাদের জন্য কতটা খারাপ, এগুলো তাদেরকে আপনাদের সাথে দেখেন আমার প্রথম কোশ্চেন হচ্ছে এই যে ফ্যাশন শো যারা ধরেন এই যে মাঠে ঘাটে যারা করে তারা কারা, অ্যাওয়ার্ড শো যারা করে তারা কারা, তারা কারা, কেন তারা মানে অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষমতা রাখে, এটাই তো আমার বড় কোশ্চেন। আর তারকাদেরকে তো আমি ডে 1 থেকে বলছি যে আপনারা যেখানে যান বুঝে যাবেন, তারকা কিন্তু অনেক কষ্ট হতে হয় ভাই। আমাদের তারকারা কিন্তু টিকটকারদের মতো একদিনের 2 দিনের তারকা না, এরাও কিন্তু 20 বছর 15 বছর ধরে কাজ করে আজকে তারকা হচ্ছে, কিন্তু এরা সব জায়গায় যায়, এটা আমার কাছে খুব খারাপ লাগে। তারকাদের অবশ্যই বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি। একটা অ্যাওয়ার্ড শো, একটা ফ্যাশন শো হবে 5 স্টার এনভায়রনমেন্ট। হ্যাঁ, একটা অ্যাওয়ার্ড শো মানে হচ্ছে কোনো 5 স্টার এনভায়রনমেন্ট, ওখানে সুন্দর পরিবেশ, সুন্দর লাক্সারিয়াস ব্যাপারটা, তাহলেই তো আমাদের অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমার ড্রয়িং রুমে অ্যাওয়ার্ড শো করলাম, সেটা অ্যাওয়ার্ড শো হতে পারে না, সেটা আমার বার্থডে হতে পারে, সেটা অ্যাওয়ার্ড শো হতে পারে। ইদানিং দেখবেন এই যে মাঠে ঘাটে সব জায়গায় ফ্যাশন শো হয়, গাছতলা গাছতলায় অ্যাওয়ার্ড হয়, এবং কিছু কিছু আর্টিস্টও যায়। তো এইটা আসলে যাওয়া উচিত না, অন্তত একটা ভেন্যুটা। কারণ আমরা যারা 5 স্টার করি আমাদের কিন্তু মানে 10 লাখ টাকার উপরে, আপনারা জানেন যে হাউ এক্সপেন্সিভ ইট ইজ। আমরা অত বড় জায়গায় কেন করি? বিকজ অফ আর্টিস্টদের সম্মানের জন্য, বিকজ অফ তারকাদের একটা সম্মান আছে। কিন্তু তারকারা কিন্তু যেভাবে যে কোনো কিছু করে যে কোনো জায়গায় যেতে পারে না, তাদের কথা চিন্তা করে আমরা 5 স্টার হোটেলে করি। এখন আমরা তো কষ্ট করে 5 স্টার হোটেলে করি, আর অন্যরা গাছতলা থাকবে, সেখানেও যদি যান কিন্তু আমাদেরই মানে মান সম্মানটা রইল না, তাই না? আমাদেরই কষ্ট হয় যে আমরা আপনাদের সম্মানের জন্য আমি এত বড় একটা জায়গায় অর্গানাইজ করলাম, আর আপনারা একটা ছোট জায়গায় গিয়ে বসে পড়লেন একটা অ্যাওয়ার্ড আনতে বা একটা কোনো একটা প্রোগ্রামে। তো এটাতে হয় কি আমাদের একটু কষ্ট লাগে, যে এত কষ্টটাই দিতে হবে। আমরা শেষ করবো, সেটা হচ্ছে যে সিনেমার দেখুন না, আমি এবার বলি যে স্বপ্নবাজি নিয়ে তো আমার অনেক কিছু হয়েছে। স্বপ্নবাজি শুটিং এর আগে আমরা এত বেশি প্রচার প্রচারণা করছি, রাফি পাল্লায় করে অনেক ঘটনা হয়েছে, এগুলো আমি রিপিট করতে চাই না। আমি এখন ছবি বানাচ্ছি, লাইফ ইজ বিউটিফুল, শেষ করবো, তারপরে এটা নিয়ে কথা বলবো, তার আগে বলবো না। না, এখন আর কিছু না বলি, বিকজ ছবি নিয়ে কিছু বললে পিছিয়ে লোক লেগে যায়। মানে এখানে বাংলাদেশের লোকই হচ্ছে হাঁটু পিছিয়ে টানে, কিছু করতে গেলে শুধু পিছিয়ে টানে। তার থেকে কাজটা করি, সেটা শেষ করি, তারপরে আপনাদের সবার ড্রিম সম্পর্কের কারণে তো সিনেমা হয় না, সিনেমা হয় গল্প বুঝে, সিনেমা হয় বাজেট বুঝে। আমি যে ধরনের বাজেট করি, আমি ভাই খুবই লিমিটেড বাজেট ছবি করবো, কিন্তু আমাদের মার্কেট শর্ট। আমি এখন 6 কোটি টাকার ছবি এতদিনই করে আমার প্রতিটা সম্ভব 6 কোটি টাকা উঠানো সম্ভব না। তো আমার বাজেট যতটুকু, মার্কেট যতটুকু আমি করতে চাই, এবং সবচেয়ে বড় কথা আমার অকাত যতটুকু, আমি সবসময় নিজের অকাত যতটুকু চাবো ততটুকুই পা পারে। তো শাকিব ভাইয়ের ছায়া আমার উপর আছে, হারুনের ছায়া আমার উপর আছে, অবশ্যই আমরা সামনে অনেক বড় কিছু করতে পারবো, বাট এই মুহূর্তে আমার ছোট ছোট সব। তো দর্শক, এই হলো আজকের একটা চমৎকার আয়োজন সম্পর্কে আমরা জানলাম। পিয়াল ভাই বাংলাদেশে আমি আগেও বলেছি যে ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য বেশ সুনামধন্য একটা নাম। ব্যক্তিগতভাবে অনেক কিছুই তিনি করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। আশা করছি যে শুটা হতে যাচ্ছে সেটা খুবই জমজমাট, খুবই উপভোগ্য একটা কিছু। তো ভালো থাকুন সবাই। শুটা সম্পর্কে আপডেট নানান জায়গায়, নানান নিউজে, নানান গণমাধ্যমে পাবেন। শুটা সম্পর্কে সবাই আগ্রহ দেখাবেন এবং শুটার যাদের সম্ভব হয় তারা দেখতেও যাবেন। সেই শুভকামনা রইল। সেই সঙ্গে শাকিব খানের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। ক্যারিয়ারের 25 বছর দেখতে দেখতে এটা আরো অনেক বেশি রঙিন হোক, এবং যে তুফান আসছে সেই তুফান শাকিব খানের ক্যারিয়ারকে আরো অনেক বেশি কি বলবো রঙিন করে। ধন্যবাদ।